আজকে সকালটা শুরু হয়েছে এত বড় একটা কাঁঠাল দিয়ে। আমি কিন্তু আজ জীবনে প্রথম কাঁঠাল ভাঙছি। তো যার জন্য কিন্তু হাতে বেশ ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর আমি যেহেতু বটি ততটা ভালো কাটতে পারি না কিছু, তাই আমার ছুরিটাই ভরসা। তো সেই ছুরিটাকেই কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আজকে যে প্রথম কাঁঠাল ছাড়াচ্ছি আর এত সুন্দর করে ছাড়াতে পারবো আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি। তো এখানে কিন্তু কাঁঠালটা যেহেতু অনেক বড় ছিল, পুরোটা ছাড়ানোর দরকার পড়েনি। অর্ধেকটা ছাড়িয়েই দেখো কতটা হয়েছে। এখনও কিন্তু বাকি অর্ধেকটা আছে, যেটা কালকে ভাঙা হবে। আর এখানে দেখো বাচ্চারা এনে দিয়েছিল আমাকে কাঁঠাল, তো ওর জন্য কন্টেনারে তুলে রাখলাম। আর আমার হাতের অবস্থা তো দেখে বুঝতেই পারছো কী অবস্থা আঠায়। তারপর ওইগুলোকে পরিষ্কার টরিষ্কার করে এখানে চলে এলাম রান্নাঘরে। আর আজ রান্না করছি পুঁই শাকের তরকারি, যেটা কিন্তু হয়েছে আমাদের বাড়িতে। তার সাথে পাতলা করে মুসুর ডাল, আর এখানে হচ্ছে ডিম ভাজা। তো এই ডিমটা দিয়ে কিন্তু একদম মাখা মাখা করছি তরকারি, মানে ডিমের ঝাল যেটাকে বলে। তাড়াতাড়ি রান্না টান্না করে নিলাম। আর এই দিকে দেখো সমস্ত রান্না বান্নাগুলো গুছিয়েও নিয়েছি। এদিকে ডিমের ঝালটাও কিন্তু দেখতে খুব সুন্দর হচ্ছে, সাথে ডাল, আলু ভাজা, পুঁই শাকের তরকারি। রান্না বান্না শেষ করে সোজা চলে এলাম মন্দিরে পুজো দিতে, কারণ এখন আমারও 4 দিন বাকি আছে মন্দিরের পালা। তারপর দেখো লাঞ্চ থালি কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। আর আজকে লাঞ্চ থালিটা কিন্তু আমার জন্য সাজিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। টাটা।